আজকে আমরা কোয়ান্টিটেটিভ মেথডস টপিকস এর প্রবাবিলিটি কনসেপ্ট এটার যতটুকু বাকি আছে, অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু অংশ কভার করেছি, যতটুকু বাকি আছে সেটা আজকে কভার করবো ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমরা স্লাইড নাম্বার 17 পর্যন্ত কভার করেছি, আজকে আমরা কভার করব 18 থেকে। এখানে আপনার এলওএস কেতে কি বলেছে? ক্যালকুলেট ইন্টারপ্রেট দ্য এক্সপেক্টেড ভ্যালু, variance, standard deviation, covariances, and correlations of portfolio return. So portfolio return এর আমরা expected value, standard deviation, variance, covariance, correlation ক্যালকুলেট করব। তো আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাই, প্রবলেমটা সলভ করলেই এগুলো সবগুলা করা হয়ে যাবে। বইয়ের প্রবলেম, ইউ হ্যাভ এ পোর্টফোলিও অফ টু মিউচুয়াল ফান্ড। তার মানে আপনার একটা পোর্টফোলিও আছে, সেখানে দুইটা মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড এ এবং মিউচুয়াল ফান্ড বি। আপনার 75% অফ দ্য পোর্টফোলিও ইনভেস্টেড ইন মিউচুয়াল ফান্ড এ, তার মানে বাকি 25% ইনভেস্টেড ইন বি, তাই তো? তার মানে ওয়েট অফ এ হচ্ছে 75% বা 0.75, তাহলে ওয়েট অফ বি হচ্ছে 1 মাইনাস 0.75 ইকুয়াল টু 0.25। এরপরে আমাদের একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে কি দেওয়া আছে? কোভেরিয়েন্স। এটা একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর টেবিল। এখানে আমরা দেখতেছি এক্সপেক্টেড রিটার্ন অফ মিউচুয়াল ফান্ড এ হচ্ছে 20% আর বি এর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন 12%। এবং এর দুইটা এ এবং এর মধ্যে, এর দুইটার মধ্যে কোভেরিয়েন্স, এটা যেহেতু কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, আমরা এখানে এই যে প্রথমে 625 দেওয়া আছে, এটা কি কোভেরিয়েন্স, সিওভি, কোভেরিয়েন্স এ এ, অর্থাৎ এর সাথে এর কোভেরিয়েন্স। আর এখানে কি আছে? এটা হচ্ছে কোভেরিয়েন্স এ বি, তার মানে এ এর সাথে বি এর কোভেরিয়েন্স। এখানে কোভেরিয়েন্স এ বি, আর এটা হচ্ছে কোভেরিয়েন্স বি। তার মানে এখানে এর সাথে এর কি কোভেরিয়েন্স সেটা আছে, এখানে আসে বি এর সাথে বি, তার মানে নিজের সাথে নিজের কোভেরিয়েন্স। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে নিজের সাথে নিজের কোভেরিয়েন্স আর ভেরিয়েন্স সেম, তার মানে এর সাথে এর কোভেরিয়েন্স যেটা, সেটাই হচ্ছে আসলে মিউচুয়াল ফান্ড এর ভেরিয়েন্স। তার মানে উই ক্যান অলসো সে দিস ইজ অ্যাকচুয়ালি ভেরিয়েন্স অফ এ। তার মানে ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু কোভেরিয়েন্স এ এ ইকুয়াল টু 6.25। সিমিলার ওয়েতে আপনার ভেরিয়েন্স অফ বি ইকুয়াল টু কোভেরিয়েন্স বিবি ইকুয়াল টু 1.96। তো আমরা ভেরিয়েন্স গুলো জানলে আমাদের পরবর্তী ক্যালকুলেশনে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য এটাকে আমরা ইউজ করতে পারবো ইন আওয়ার ফেভার। এখন প্রথম প্রবলেমটা কি বলছে? ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। তার মানে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও, পোর্টফোলিও রিটার্নটা আমরা বের করতে চাচ্ছি। আমরা প্রথমে চলে আসি নাম্বার 1। আমাকে কি দেওয়া আছে? রিটার্ন অফ এ দেয়া আছে, বি দেয়া আছে, সেখান থেকে আমরা বের করব হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। সো এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও ইকুয়াল টু কি হবে? ওয়েট, আমরা কতটুকু এতে ইনভেস্ট করলাম, এবং এক্সপেক্টেড রিটার্ন অফ এ, তারপরে ই আর এ, এক্সপেক্টেড রিটার্ন অফ এ প্লাস ওয়েট অফ বি, কতটুকু আমরা বি তে ইনভেস্ট করলাম, মাল্টিপ্লাইড বাই এক্সপেক্টেড রিটার্ন অফ বি। আমরা যদি এখানে ভ্যালুগুলা ইনপুট দেই, আমরা ওয়েট অফ এ হচ্ছে 0.75 মাল্টিপ্লাইড বাই ওয়েট অফ মাল্টিপ্লাইড বাই এক্সপেক্টেড রিটার্ন অফ এ হচ্ছে 20%। সেটা কোথায় দেয়া আছে? এখানে দেয়া আছে। প্লাস হচ্ছে 0.25 হচ্ছে বি এর ওয়েট, আমরা এখানে বের করেছিলাম, মাল্টিপ্লাইড বাই এক্সপেক্টেড রিটার্ন অফ বি হচ্ছে 12%। তাহলে আমাদের এখানে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও কত? আমরা যদি মাল্টিপ্লাই করি 0.75 ইন্টু 20% প্লাস 0.25 ইন্টু 12%,
তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 18%। তার মানে আমাদের পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন কত? 18%। সেকেন্ড প্রবলেমে আসি, ক্যালকুলেট দ্য কোরিলেশন মেট্রিক্স ফর দিস প্রবলেম। তার মানে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এখান থেকে আমাকে কোরিলেশন মেট্রিক্সটা বের করতে হবে এবং আনসারটা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখার জন্য বলেছে। তো কোরিলেশন ম্যাট্রিক্স, এটা যদি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হয়, সিমিলার ওয়েতে আমরা কি করতে পারি, একটা কোরিলেশন ম্যাট্রিক্সও বানাতে পারি। সো নাম্বার 2 আমরা আগে ড্র করে ফেলি কোরিলেশন ম্যাট্রিক্স। সো কোরিলেশন ম্যাট্রিক্সের মধ্যে কি থাকবে? কোরিলেশন থাকবে। কিসের সাথে কিসের কোরিলেশন? এ এর সাথে বি এর কোরিলেশন, এ এর সাথে এ এর কোরিলেশন, বি এর সাথে বি এর কোরিলেশন। বিকজ আমাদের আছে হচ্ছে দুইটা স্টক, এখানে এ বি, সিমিলার ওয়েতে এখানে যেমন আছে এ বি, এখানে এ বি, সিমিলার ওয়েতে আমরা বসালাম। তাহলে এই যে প্রথম ঘরটা সেখানে আমরা কি দিব? রো এ এ, তার মানে এ এর সাথে এর কোরিলেশন কি হবে? তারপরে কি দিব? রো এ বি, তার মানে এ এর সাথে বি এর কি কোরিলেশন? এখানে কি হবে? রো এ বি। এটা আসলে পি না, এটার ওয়ার্ডিংটা হচ্ছে রো, এটা কাইন্ড অফ পি এর মতো দেখতে অনেকটা, বাট নট পি। আর এখানে হচ্ছে রো বি বি। এখন কথা হচ্ছে কোরিলেশন আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করব। সো কোরিলেশন ক্যালকুলেট করার জন্য আমরা একটা ডিফারেন্ট কালার এখানে ইউজ করি, তাহলে মনে হয় বেটার হবে। তো কোরিলেশনটা বের করার জন্য কোরিলেশনের ফর্মুলাটা যদি আমরা দেখি, কোরিলেশনের ফর্মুলা হচ্ছে সে রো এ বি, যদি বলি রো এ বি ইকুয়াল টু কোভেরিয়েন্স এ বি divided by standard deviation of A, standard deviation of B। আচ্ছা, এখন তার মানে আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি এই দুইটা আমাকে বের করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি বের করি। সেকেন্ড কাজ হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ বের করা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স অফ এ, ভেরিয়েন্সের স্কোয়ার রুটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা এখান থেকে জানি যে ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু কোভেরিয়েন্স অফ এ এ ইকুয়াল টু 6.25, তার মানে রুট ওভার 625। সো এটাকে আমরা রুট করলে, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে রুট করলে পাবো হচ্ছে 25। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ হচ্ছে 25। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি ও দরকার আমার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স অফ বি ইকুয়াল টু, এই যে এখানে আমাদের ভেরিয়েন্সটা আছে 196 ইকুয়াল টু 14। তার মানে আমরা পেলাম হচ্ছে 14 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ হচ্ছে আমাদের 25। আর কোভেরিয়েন্স এ বি সেটা তো আমরা এখান থেকে জানি যে 120, তাই তো? তাহলে 120 ডিভাইডেড বাই 25 ইন্টু 14, এটা হচ্ছে কি আমাদের রো এ বি ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে 0.34। তাহলে আমাদের কোরিলেশনে আমরা এই দুইটা ঘর আমরা ফিল আপ করে ফেলতে পারি। 0.34, 0.34। এখন আমরা আসলে ক্যালকুলেট না করেও যেটা বসাতে পারি সেটা হচ্ছে নিজের সাথে নিজের কোরিলেশন কোএফিসিয়েন্ট শুড বি 1। ঠিক আছে? তো এই যে এটা যে আসলে 1 হবে এটা আমরা একটু চেক করেও দেখব, সমস্যা নাই। আমরা এইখানে যদি আমরা চেক করি যে এইটা কি, আমরা যদি রেপ্লিকেট করি ফর কোরিলেশন রো এ বি বা কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ সরি এ এ অথবা বিবি, যে কোনো একটা দিয়ে আমরা চেক করতে পারি। ধরেন আমরা
এখানে চেক করতে চাই হচ্ছে রো এ এ দিয়ে, তাহলে কি হবে কোভেরিয়েন্স এ এ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ। সো আমরা জানি যে কোভেরিয়েন্স এ এটা কি, কোভেরিয়েন্স এ হচ্ছে ভেরিয়েন্স, ভেরিয়েন্স আর কোভেরিয়েন্স ইজ দ্য সেম। এনিওয়ে আমরা নাম্বারটাই সরাসরি যদি বসাই যে 6.625 ডিভাইডেড বাই আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ কত 25 ইন্টু 25 ইকুয়াল টু কি হবে 1 হবে। সিমিলার ওয়েতে আপনি বি এর ক্ষেত্রেও সেম জিনিসটা আসবে। তাহলে এই যে আমরা ঘরটা করলাম এটাই হচ্ছে কোরিলেশন মেট্রিক্স। সো আমাদের সেকেন্ড প্রবলেম সলভ হয়ে গেল। থার্ড ওয়ান, কম্পিউট পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন। তাহলে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি জানি, বাট আমরা কিন্তু জানি না যে পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত। আমরা এখন ক্যালকুলেট করব হচ্ছে পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা ডিফারেন্ট আরেকটা কালার একটু ইউজ করি টু separate it out. So number 3, portfolio standard deviation of return of portfolio. We can write like that. So portfolio standard, যদি এটা আপনার ফর্মুলাটা ভেরি করে বেসড অন নাম্বার অফ স্টক ইন দ্য পোর্টফোলিও। সো আমাদের এই লেভেল 1 এর জন্য আসলে দুইটার বেশি দরকার নেই। সো আমাদের এমন কোশ্চেন আসবে না যেখানে হচ্ছে মোর দেন 2 স্টক আছে পোর্টফোলিওতে, ঠিক আছে। সো দ্যাট দুইটা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে ওয়েট অফ এ স্কয়ার ভেরিয়েন্স অফ এ, দ্যাট মিনস হচ্ছে সিগমা স্কয়ার এ প্লাস ওয়েট অফ বি ইন স্কয়ার ইন্টু সিগমা বি স্কয়ার, এটার সাথে অ্যাড হবে 2 ইন্টু ডব্লিউ এ ওয়েট অফ এ ইন্টু ওয়েট অফ বি ইন্টু কোভেরিয়েন্স এ বি। সো এই ফর্মুলাটা আপনার মুখস্থ রাখতে হবে কাইন্ড অফ, ঠিক আছে। সো এইটা ক্যালকুলেট করার জন্য আপনাকে কি করতে হবে আবারও একটু বলি, weight of a square into standard deviation of a square plus weight of b square into standard deviation of b square plus 2 WA WB into covariance AB। এটা হচ্ছে আপনার পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা given that there is only 2 stock or 2 securities in the portfolio। more than 2 হইলে এই ফর্মুলাটা চেঞ্জ হবে। সো ওয়েট অফ এ হচ্ছে 0.75 স্কয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখানে বের করেছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ হচ্ছে 25, সো 25 স্কয়ার প্লাস 0.25 হচ্ছে ওয়েট অফ বি ইন, আর বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 14 স্কয়ার প্লাস 2 ইন্টু ওয়েট অফ এ হচ্ছে 0.75 ইন্টু weight of b 0.25 into covariance AB 600, covariance AB হচ্ছে 120 120। সো আমরা এইটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমরা যে ফিগারটা পাবো that will be 408.812। আচ্ছা সরি, এখানে কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, এটা আমরা যেটা পেলাম এটা হচ্ছে ভেরিয়েন্স, তার মানে সিগমা স্কয়ার আরপি। কিন্তু আমাদের কি দরকার, আমাদেরকে এখানে চেয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দ্যাট মিনস আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করলাম, আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু স্কয়ার রুট অফ দ্য ভেরিয়েন্স। তাহলে আমাকে এইটা যখন আমি জানি দিস ইজ দ্য ভেরিয়েন্স, এটা কি ভেরিয়েন্স, সো আমরা ভেরিয়েন্স বের করলাম। ভেরিয়েন্স যদি বের করি আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আরপি ইকুয়াল টু রুট ওভার 408.812 ইকুয়াল টু it will be something around 22.22%। সো এখানে দেখবেন যে আমরা কিছু ফর্মুলা ইউজ করেছি।
সো এই ফর্মুলাগুলো কিন্তু আমরা স্লাইডে দিয়ে দেইনি, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনারা এই ফর্মুলাগুলো নোট করতে পারেন, এটা বইয়েও আছে, নোট করে এটা আপনাকে মনে রাখতে হবে এই ফর্মুলাগুলো। নেক্সট এলওএস, এলওএস এল, এখানে কি বলছে, ক্যালকুলেট এন্ড ইন্টারপ্রেট দ্য কোভেরিয়েন্সেস অফ পোর্টফোলিও রিটার্ন ইউজিং জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। সো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ইউজ করে আমরা কি করব, ক্যালকুলেট করব এবং ইন্টারপ্রেট করব কোভেরিয়েন্স অফ পোর্টফোলিও, পোর্টফোলিওর কোভেরিয়েন্স বের করব হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের মাধ্যমে। So we can calculate covariance using joint probability function of the random variables. Suppose that the joint probability function of returns on bank corporation stock RA, return of A, and the return of B, দুইটা স্টক, একটা হচ্ছে B আর একটা হচ্ছে A, has the simple structure given in the table. So এদের স্ট্রাকচারটা টেবিলে দেয়া আছে। কি দেয়া আছে, জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অফ ব্যাংক কর্পোরেশনকে আমরা এ বলতেছি আর নিউ ব্যাংককে বলতেছি বি। সো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অফ এ এন্ড বি ইজ রিটার্ন। তাহলে এখানে আপনি দেখেন যে প্রথমে হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবাবিলিটি দেওয়া আছে, যে দেয়ার ইজ 20% চান্স যে স্টক এ রিটার্ন 25% হবে আর বি এর রিটার্ন 20% হবে। there is zero chance যে বি এর রিটার্ন 20% হইলে এ রিটার্ন 12% হবে, তার চান্স হচ্ছে 0, বা আর তার মানে হচ্ছে যদি বি এর রিটার্ন 20% হয় তাহলে আপনার 25% হবে হচ্ছে এ এর রিটার্ন, এবং এইটার জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে 0.2। বি এর রিটার্ন 16 হবে আর এ এর রিটার্ন 12 হবে, তার জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে 0.5। বি এর রিটার্ন 10, এ এর রিটার্ন 10, তার জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে 0.3। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি, এই জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ইউজ করে আমরা যেটা করতে পারি যে আমরা বের করতে পারি হচ্ছে দুইটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন কত। সো আমরা ব্যাংক কর্পোরেশনকে বলছিলাম স্টক এ, তার মানে এক্সপেক্টেড রিটার্ন অফ এ, আমরা এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ বের করার জন্য আমরা কি করব, যে প্রবাবিলিটি গুলো ছিল, আমরা কি প্রবাবিলিটি ছিল যে 25%, দেখেন 25% রিটার্ন জেনারেট করার প্রবাবিলিটি হচ্ছে 0.2, 12% এর প্রবাবিলিটি হচ্ছে 0.5, 10% হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3। তো আমরা 0.2 ইন্টু 25%, 0.5 ইন্টু 12% প্লাস 0.3 ইন্টু 10% ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 14%। তার মানে এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইজ 14%। তো বি এরটা যদি আমরা বের করি, নিউ ব্যাংক কর্পোরেশন বি, তার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে সিমিলার ওয়েতে 15%। 20% প্রবাবিলিটি হচ্ছে 20% রিটার্ন হবে, 50% প্রবাবিলিটি হচ্ছে 16% রিটার্ন হবে, 0.3 প্রবাবিলিটি হচ্ছে 10% রিটার্ন হবে। এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 15%। তার মানে প্রবাবিলিটি দিয়ে আমরা কনসার্ন এক্সপেক্টেড রিটার্নকে মাল্টিপ্লাই করে আমরা সবগুলা প্রবাবিলিটিকে অ্যাড করতেছি, প্রবাবিলিটি ওয়েটেড যে রিটার্ন গুলো আছে সেটাকে অ্যাড করে আমরা এক্সপেক্টেড রিটার্ন জেনারেট করছি। সো দ্যাট নাও উই নো যে স্টক এ এবং স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন আমরা জানি। এখন আমরা কোভেরিয়েন্স ক্যালকুলেট করব। সো কোভেরিয়েন্স যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেমন এই যে দেখেন আমরা এই সিনারিও, এখানে আসলে সিনারিও আমরা কনসিডার, আমরা বলতে পারি যে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও, এখানে আমরা বলতে পারি যে যদি গুড হয়, সিনারিওটা যদি ভালো হয়, অর্থাৎ ইকোনমিক্সে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন যদি ভালো হয়, বা অথবা বেস্ট কেস আমরা বলতে পারি, বেস্ট কেস বা গুড কেস সিনারিওতে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে
20% চান্স যে বেস্ট কেস সিনারিও হবে, সেক্ষেত্রে আপনার রিটার্ন হবে 20 আর 25। তাহলে আর এটা হচ্ছে আপনার সেকেন্ডটা হচ্ছে কি বেস কেস, আর এটা হচ্ছে ওর্স্ট কেস। আমরা এরকম তিনটা সিনারিওতে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। তাহলে দেখেন, গুড কেস বা হচ্ছে বেস্ট কেস সিনারিওতে ব্যাংকিং ইন্ডাস্ট্রির কন্ডিশন যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার কি হবে, এভারেজ থাকলে কি হবে, পুয়ার হলে কি হবে। ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে যেটা করব যে ডেভিয়েশনস টা বের করতে হবে কিসের থেকে, আমাদের এক্সপেক্টেড রিটার্ন থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন কত ছিল, 14%। আর গুড কেসে আমাদের রিটার্ন আসবে কত, 25%। তাহলে এই দুইটার যে ডেভিয়েশন, তার মানে এখানে আমরা কি করতেছি যে আর আই মাইনাস আর বার, অর্থাৎ আমাদের অ্যাভারেজ থেকে ইন্ডিভিজুয়াল যে অবজারভেশন গুলো আছে সেগুলোর ডিফারেন্সটা এখানে বের করছি। সো এখানে আমাদের কত আসে, এখানে আসে হচ্ছে 11, এখানে আসে -2, এখানে আসে -4। সিমিলার ওয়েতে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি এর ক্ষেত্রে আসে হচ্ছে 5, 1, -5। এখন আমরা এই দুটাকে এরপরে কলামে যেটা করব, আমরা এই যে কলামগুলো এখানে কি বের করলাম, আর আই মাইনাস আর বার, আর আই মাইনাস আর বার, আর এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করলাম, প্রোডাক্ট অর্থাৎ মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লিকেশন। এটা যদি আমরা 1 বলি, এটা যদি আমরা 2 বলি, 1 ইন্টু 2, এটাকে আমরা 3 বলতে পারি। সো 1 ইন্টু 2 কে মাল্টিপ্লাই করলে আমরা এখানে পাচ্ছি 55, এখানে -2 ইন্টু 1 ইকুয়াল টু -2, -4 ইন্টু -5 ইকুয়াল টু 20। সো এটা হচ্ছে প্রোডাক্ট অফ ডেভিয়েশনস। প্রবাবিলিটিটা আমরা একটু আগে আমাদের দেয়া আছে, আমাদের যে চার্ট আছে সেই চার্ট থেকে আমরা প্রবাবিলিটিটা নিয়ে নিতে পারি যে গুড কন্ডিশনের প্রবাবিলিটি হচ্ছে 0.2, এভারেজ হচ্ছে 0.5, পুয়ার হচ্ছে 0.3। এখন আমরা প্রবাবিলিটি ওয়েটেড, এটা হচ্ছে নাম্বার 4, এটা হচ্ছে নাম্বার 5, প্রবাবিলিটি ওয়েটেড প্রোডাক্ট, অর্থাৎ এই যে প্রোডাক্ট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি হচ্ছে 11, 55 ইন্টু 0.2, -2 ইন্টু 0.5 হচ্ছে -1, 20 ইন্টু 0.3 হচ্ছে 6। কোভেরিয়েন্স তাহলে কত, কোভেরিয়েন্স হচ্ছে আর এ, কোভেরিয়েন্স এ এন্ড বি হচ্ছে 16, এই যে এগুলো যোগ করে সেটা কি বল, তার মানে কোভেরিয়েন্স এর আপনার ফর্মুলাটা কি এক্ষেত্রে, কোভেরিয়েন্স সিওভি এ বি, দুইটা কোভেরিয়েন্স ইকুয়াল টু sum of probability pi multiplied by ai minus a bar into bi minus b bar। এ বি এর ক্ষেত্রে বা এখানে আমরা জাস্ট এটাকে রিপ্লেস করি, এ বি কে আমরা যে কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারি। এই যে দেখেন আমরা কলাম নাম্বার 1 এ এ আই মাইনাস এ বার যেটা সেটা বের করলাম, কলাম নাম্বার 2 তে আমরা বি আই মাইনাস বি বারটা বের করলাম, কলাম নাম্বার 3 তে আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করলাম, কলাম নাম্বার 4 এ প্রবাবিলিটিটাকে বসানো হলো, কলাম নাম্বার 5 এ গিয়ে এই দুইটার প্রোডাক্টকে মাল্টিপ্লাই করা হলো প্রবাবিলিটি দিয়ে। দেন এগুলাকে আমরা যদি সামেশন করি, এই যে সামেশন সাইন, আমরা সবগুলোকে সামেশন করলে পরে যেটা পাই সেটা হচ্ছে কোভেরিয়েন্স। তার মানে এক্ষেত্রে কোভেরিয়েন্স হচ্ছে 16। এখন আসেন আমরা আসতেছি বেস ফর্মুলাতে। ক্যালকুলেট, ইন্টারপ্রেট এন্ড আপডেটেড প্রবাবিলিটি ইউজিং বেস ফর্মুলা। আমরা
এই লাস্ট ক্লাসে এই চ্যাপ্টারেই আমরা বলেছিলাম যে we can update the probability based on যে যদি নিউ ইনফরমেশন আসে তখন আমরা কি করতে পারি, আমাদের প্রবাবিলিটিকে আমরা চেঞ্জ করতে পারি বা আপডেট, আমাদের ইনফরমেশনের উপরে বেস করে প্রবাবিলিটি ক্যান চেঞ্জ। সো বেস ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদেরকে যে সেই ফর্মুলাটা দিচ্ছে যে প্রসেসের মাধ্যমে আমরা নতুন ইনফরমেশনের উপরে বেস করে আমরা আপডেট করতে পারি প্রবাবিলিটি। Bayes formula is a method for updating probabilities based on new information. Bayes formula is expressed as follows. কিভাবে updated probability of event given the new information. So updated probability equal to কি? Probability of the new information given event divided by unconditional probability of the new information multiplied by prior probability of event. So আমরা একটা এক্সাম্পল করলে এটা আরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল আমরা দেখি। On the basis of your own research, you write down the following prior probabilities concerning these three events. So এগুলো হচ্ছে আপনার prior probabilities বা হচ্ছে unconditional probability। কি? Probability of EPS exceeded consensus. What is consensus? Consensus মানে হচ্ছে গিয়ে সবাই ইপিএস যেটা হবে চিন্তা করতেছে সেটা হচ্ছে কনসেনসাস। সো 10 জন রিসার্চ অ্যানালিস্ট, তারা কেউ বললো 4, কেউ বললো 3, কেউ বললো 5। সো এভারেজে দেখা গেল এটা 4, ইপিএস 4। তাহলে ইপিএস 4টা হচ্ছে কনসেনসাস। এই কনসেনসাস অর্থাৎ সবাই যেটা এভারেজে চিন্তা করলো তার চেয়ে বেশি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.45। আর কনসেনসাস যেটা করা হলো সেটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3। আর কনসেনসাস থেকে কম অর্থাৎ সে যদি কনসেনসাস হয় 4, ইপিএস 4, তাহলে ইপিএস মোর দেন 4 হচ্ছে হওয়ার প্রবাবিলিটি 0.45, 4 হওয়ার প্রবাবিলিটি 0.3, লেস দেন 4 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.25। এখন আরো কিছু ইনফরমেশন দিল, সেটা হচ্ছে সাপোজ ইওর ভিউ ইজ probability of drive mate হচ্ছে এখানে সাবজেক্ট একটা কোম্পানি। So it can be anything, any company. Probability of expand given EPS exceeded consensus. যদি EPS consensus কে exceed করে, in that case drive mate কোম্পানিটা ধরেন মেডিসিন কোম্পানি, ওর এক্সপানশনের পসিবিলিটি হচ্ছে বা প্রবাবিলিটি হচ্ছে 0.75। এর আগে কি দেওয়া ছিল, যে ইপিএস এক্সিট করার যে প্রবাবিলিটি সেটা দেওয়া ছিল। আর এখন কি বলা হলো, যদি এক্সিট করে তাহলে মানে এক্সিট করলে যে 100% ড্রাইভ এন্ড এক্সপানশনে যাবে, নট নেসেসারি নেই, ঠিক আছে, এক্সপানশনে নাও যেতে পারে। তার মানে যদি এক্সিট করে তাহলে এক্সপানশনে যাওয়ার পসিবিলিটি হচ্ছে 0.75। আর যদি কনসেনসাস জাস্ট মেট করে, অর্থাৎ যেটা চিন্তা করছে সবাই ওইটুকুই যদি ইপিএস হয়, সেই ক্ষেত্রে এক্সপানশনের প্রবাবিলিটি হচ্ছে 0.2। যদি ইপিএস টার্গেট থেকে বা কনসেনসাস থেকে কম হয়, সেই ক্ষেত্রে এক্সপানশনের প্রবাবিলিটি 0.5। সো এগুলো কিন্তু খুব লজিক্যাল, তাই না? যে আমরা যদি দেখি যে ইপিএস ভালো বা আমাদের এক্সপেকটেশন থেকে বেশি হয়েছে, তার মানে ইট ইজ এক্সিডিং দ্য এক্সপেকটেশন, ইন দ্যাট কেস হয়তো এক্সপানশন করবে ওরা ব্যবসা। আর যদি জাস্ট এক্সপেকটেশনটাই মিট করে, ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে আপনার এক্সপানশনের পসিবিলিটি অনলি 20%। আর যদি কনসেনসাস থেকে খারাপ আসে ইপিএস, তাহলে আসলে পসিবিলিটি হচ্ছে অনলি 5%। The next day, Drivebet announces that it is expanding factory capacity in Singapore and Ireland to meet increased sales demand. এখন দেখেন আমাদের প্রবাবিলিটিটা কিসের উপরে বেস করে, ইপিএস এর উপরে বেস করে এক্সপানশনের, কিন্তু ডিক্লারেশন আগে চলে আসছে যে এক্সপানশনও করতেছে। সো এক্সপানশন যখন করছে, এই ইনফরমেশনটা চলে আসছে, তার মানে কোন জিনিসটা চেঞ্জ হবে, তার মানে আমরা এই যে প্রায়র প্রবাবিলিটি, এখানে আমরা এক্সপানশনের যে পসিবিলিটি বলতেছি,
এই সময় আমরা যখন এই প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করছি তখন কিন্তু আমরা জানতাম না যে ড্রাইভমেট অ্যাকচুয়ালি এক্সপানশনে যাচ্ছে। এখন আমরা জেনে গেছি যে ড্রাইভমেট তো এক্সপানশনে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এক্সপানশনে যদি যায় তাহলে এখন আমরা ব্যাক ক্যালকুলেশন বা হচ্ছে আপডেট করব আমাদের প্রবাবিলিটিকে, যে এই প্রবাবিলিটিটা কি হবে। তার মানে এক্সপানশনে যদি যায় আমরা সিম্পলি কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া কি বুঝতে পারি, যে তার মানে ইপিএস মনে হয় এক্সিট করছে। 100% শিওর না, বাট ইপিএস মনে হয় এক্সিট করেছে, কনসেনসাসকে এক্সিট করেছে ইপিএস। তাহলে কি হবে, এই প্রবাবিলিটি উইল গো আপ, আর কি আর এগুলো হবে ডাউন হয়ে যাবে। কেন? কারণ আমরা একটা ইনফরমেশন জানি যে ইপিএস ও এক্সপানশনে যাচ্ছে, তার মানে আমরা সিম্পলি চিন্তা করতে পারি যে প্রবাবলি ওর বিজনেসটা খুব ভালো হয়েছে বা এক্সপেকটেশনটা ভালো, কনসেনসাসকে এক্সিট করে গিয়েছে। বাট উই নিড সাম ফিগার, তাই তো? আমাদের টু দ্য পয়েন্ট হইতে হবে, আর টু দ্য পয়েন্ট হওয়ার জন্যই হচ্ছে আমাদের বেস ফর্মুলাটা ইউজ করতে হবে। In the light of the new information, what is the updated probability that prior quarters EPS exceeded the consensus estimate? তাই তো? এখন ইপিএস আমরা এখনো জানি না, কিন্তু আমরা বের করতে চাচ্ছি যে ইপিএসটা তাহলে এক্সিট করার প্রবাবিলিটিটা কত। Solution: you combine these conditional probabilities or likelihood with your prior probabilities to get unconditional probability for DriveMate expanding as follows. আচ্ছা, এখানে আমরা একটা ট্রি আগে তৈরি করি, ঠিক আছে? সো ট্রিটা আমরা এখানে তৈরি করি। এখন এটা ধরেন আমাদের কনসেনসাস ইপিএস, এইটা আমরা চিন্তা করছি। ইট ক্যান বি এনিথিং। ধরেন এটা যদি আমরা বলি যে ইপিএস হচ্ছে সে 5 টাকা বা $5, ধরেন কনসেনসাস ইপিএস হচ্ছে $5, এটা যাই হোক না কেন, দিস ইজ দ্য থিং। সো এখন কি বলছে যে ইপিএস, অ্যাকচুয়াল ইপিএস মোর দেন $5 হওয়ার সম্ভাবনা কি দেওয়া আছে? 0.45। অ্যাকচুয়াল ইপিএস আপনার এক্স্যাক্টলি $5 হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3, এন্ড দেন লেস দেন আপনার $5 হচ্ছে 0.25। এটা আমাদের কোশ্চেনে দেয়া আছে, বা এটা হচ্ছে আমাদের প্রায়র প্রবাবিলিটি, যে আমরা আসলে কিছুই জানি না। ইন দ্যাট কেস কিছুই জানি না বলতে হচ্ছে এক্সপানশন রিলেটেড আসলে কোন ধরনের ইনফরমেশন নাই। ইন দ্যাট কেস দিস ইজ দ্য প্রবাবিলিটি। এরপরে কি আছে? এরপরে বলা হয়েছে যে যদি আপনার ইপিএসটা কনসেনসাসকে এক্সিট করে, দ্যাট মিন্স হচ্ছে আমরা এটা যদি বলি যে এখানে আমরা যদি বলি যে 5+ যদি হয়, তাহলে আবার প্রবাবিলিটি দেওয়া আছে দুইটা। একটা হচ্ছে 0.75 প্রবাবিলিটি, অর্থাৎ 75% চান্স যে ওরা এক্সপানশনে যাবে। আর
25% চান্স হচ্ছে 0.25, 25% চান্স হচ্ছে এক্সপানশনে যাবে না, তাই তো, নো এক্সপানশন। এখন আসি আমরা অলসো কি বলছে, যদি কনসেনসাস যা তাই হয়, অর্থাৎ ইপিএস যদি অ্যাকচুয়াল ইপিএস যদি কনসেনসাসের সমান হয়, তার মানে 5 হয়, $5 হয়, তাহলে কি বলছে, তাহলে দুইটা চান্স, একটা হচ্ছে এক্সপানশন করার পসিবিলিটি হচ্ছে 0.2 এক্সপানশনের পসিবিলিটি, আর হচ্ছে এক্সপানশন না করার পসিবিলিটি তাহলে কত, 1 - 0.2, তার মানে 0.8 পসিবিলিটি হচ্ছে এক্সপানশন করবে না। এখন যদি এমন হয় বিলো 5% হয়, লেস দেন 5 হয়, $5 হয়, তাহলে কি হবে, তাহলে ইনফরমেশন দেয়া আছে আমাদের হচ্ছে দেয়ার ইজ 0.05% চান্স যে এক্সপানশন হবে, আর হচ্ছে 95% চান্স হচ্ছে এক্সপানশন হবে না। এটা হচ্ছে কি আমাদের যে ইনফরমেশনটা সামারি, ঠিক আছে। এখন আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে একটা আপডেটেড একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, নিউ ইনফরমেশন। এই ট্রি আমরা বানানো শেষ, বানানোর পরে এরপরে একটা ইনফরমেশন আমাদের কাছে অ্যাভেইলেবল হলো। হোয়াট ইজ দ্য ইনফরমেশন? ড্রাইভ মেট এক্সপান্ডিং। ড্রাইভ মেট যদি এক্সপান্ডিং হয়, সাথে সাথে আমাদের মাথায় আসবে ওকে, তাহলে ইপিএস যে আমরা চিন্তা করলাম, যে আগে যে চিন্তা করলাম যে ইপিএস টা কনসেনসাসকে এক্সিট করবে, এই প্রবাবিলিটিটা তো তাহলে হায়ার হয়ে গেল, তার মানে পসিবলি এটা এক্সিট করেছে। এখন সেটাই আমরা বের করার জন্য বেস ফর্মুলা ইউজ করব। এখন আমরা দেখেন আমাদের এখানে যে ইনফরমেশন গুলো দেয়া ছিল, এটা কি ড্রাইভ মেট এক্সপানশন গিভেন ইপিএস এক্সিটেড, কিন্তু ড্রাইভ মেট এক্সপানশন করার আনকন্ডিশনাল কোনো প্রবাবিলিটি দেওয়া নাই, তাই তো। তার মানে আমাকে প্রথমে কি করতে হবে, আনকন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করতে হবে। দিস ইজ দ্যাট প্রবাবিলিটি অফ ড্রাইভ মেট এক্সপানশন। সেটার ফর্মুলা হচ্ছে, আমরা এর আগে দেখেছিলাম যে যখন কন্ডিশনাল দেওয়া থাকে সেখান থেকে আমরা আনকন্ডিশনাল বের করতে চাইলে, দেখেন আমরা আগের স্লাইড থেকে একটু দেখে আসি, তাহলে হয়তো বা আপনাদের এটা মনে পড়বে। যেমন এই যে এখানে হোয়াট ইজ দ্য আনকন্ডিশনাল প্রবাবিলিটি, তাহলে কন্ডিশনাল দেয়া আছে মাল্টিপ্লাইড বাই আনকন্ডিশনাল, যেটার এগেইনস্টে কন্ডিশন সেটার আনকন্ডিশনাল, তাই তো। কন্ডিশনাল যেটার এগেইনস্টে কন্ডিশন সেটার আনকন্ডিশনাল। সিমিলার ওয়েতে আমরা কি করব, এখানেও আমরা সেটাই করব। সো প্রবাবিলিটি অফ ড্রাইভ মেট এক্সপানশন ইকুয়াল টু কি হবে, প্রবাবিলিটি অফ এক্সপানশন গিভেন হচ্ছে এক্সিট মাল্টিপ্লাইড বাই probability of unconditional probability of exit। আমি জাস্ট হায়ার সাইন দিয়ে এক্সিটটা বুঝালাম, প্লাস কি হবে, probability of expansion given just made multiplied by probability of unconditional probability of just meeting it, plus probability of expansion given less than consensus into probability of not meeting the consensus। সো এইটাই এখানে আমাদের লেখা আছে, যে ফুল ল্যাঙ্গুয়েজে লেখা। সো আমরা এখানে এই ভ্যালুগুলা সবগুলোই কিন্তু আমাকে দেয়া আছে, আমি যদি ভ্যালুগুলা ইন করাই তাহলে যেটা পাবো 0.75 হচ্ছে কি কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্সপানশন গিভেন ইপিএস এক্সিটেড মাল্টিপ্লাইড বাই আনকন্ডিশনাল প্রবাবিলিটি অফ
EPS exited. Point 2 হচ্ছে conditional probability of expansion multiplied by unconditional probability of meeting the consensus plus conditional probability of expansion multiplied by probability of not fulfilling or not meeting the consensus. সো এটাকে আমরা যখন ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 0.41, তার মানে হচ্ছে 41% is the unconditional probability of drive made expansion. বাট কোশ্চেন কি সেটা ছিল? কোশ্চেন কিন্তু সেটা ছিল না। তার মানে আমাদের এখান থেকে আমাদের যে আপডেটেড প্রবাবিলিটিটা, কিসের প্রবাবিলিটি, যে ইপিএস এক্সিট করলো কিনা সেই প্রবাবিলিটিটা আমরা বের করতে চাই, সেটাতে আমরা এখন আসবো। So probability of EPS exited consensus given drive made expansion, যেহেতু আমাদের এটা কি নিউ ইনফরমেশন, দিস ইজ আওয়ার নিউ ইনফরমেশন, আমরা বের করতে চাই, তাই তো? সো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেই ফর্মুলাটাই হচ্ছে বেস ফর্মুলা। সেটা কি? probability of drive made expansion given EPS exited consensus। সেটা কোথায় আছে? আমাদের প্রথমেই আমাদের এই ইনফরমেশনটা দেয়া আছে, এখানেও আমরা পাচ্ছি। সো সেটা কত? সেটা হচ্ছে 0.75 ডিভাইডেড বাই drive made expands unconditional probability of drive made expansion। unconditional probability কি এখানে আমরা ক্যালকুলেট করলাম কত? 41%, 0.41 multiplied by probability of EPS exceeded consensus। এটা কি? এটা হচ্ছে প্রায়র প্রবাবিলিটি বা আনকন্ডিশনাল প্রবাবিলিটি। EPS exceeded consensus সেটা কত? 0.45। তো আমরা এখানে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.823171। তার মানে আমাদের আপডেটেড প্রবাবিলিটি অফ এক্সিটিং কনসেনসাস এখন কত? 82.31%, যেটা হচ্ছে গিয়ে এই ইনফরমেশনটা জানার আগে, যে ওরা আসলে এক্সপানশনে গেছে, এই ইনফরমেশনটা জানার আগে পর্যন্ত আমাদের প্রবাবিলিটি কত ছিল? প্রবাবিলিটি ছিল হচ্ছে 45%। এখন হচ্ছে কি এটা ইনক্রিজ করে 82.31%-এ চলে গেল। সো এইখানে আমাদের এই ফর্মুলাটা জানার বিষয় আছে, আর এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কিভাবে করবেন? প্র্যাকটিস করবেন হচ্ছে এই যে কোশ্চেন গুলো আছে এখানে, সেম ওয়েতে আপনি এই স্লাইডটা ফলো করে আপনি সিমিলার ওয়েতে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই কোশ্চেন গুলা সলভ করতে পারবেন। এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। বাসায় আপনারা পরীক্ষা হলে কি খাতা কলম দিবে? মানে নাহলে ক্যালকুলেশন গুলো করবো কিভাবে? আচ্ছা, ক্যালকুলেটর থাকবে, প্লাস হচ্ছে কি আপনাকে একটা ইয়ে দিবে, ওই হয় কাগজ দিবে অথবা হচ্ছে কি আপনাকে ইরেজেবল এক ধরনের ইয়ে আছে না, কি বলে, নোটপ্যাড। ওইটাতে দিবে, ওইটাতে মানে আপনি লিখে সাথে সাথে ইরেজ করতে পারবেন আর কি। এই যে রিসেন্টলি এতে পাওয়া যায় না এক ধরনের বোর্ডের মতো আর কি, ছোট ওই খাতার নোটের মতোই দিবে আপনাকে। ফাইনাল কথার মেইন বিষয়টা হচ্ছে কি আপনাকে লেখার জন্য জিনিসপত্র দেওয়া হবে, সো দ্যাট আপনি চাইলে লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা তো আপনাদের হোমওয়ার্ক। সো আপনারা এই যে আগের আমরা যে আলোচনাটা করলাম এইটা ফলো করলেই আপনারা এই হোমওয়ার্কটা করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি এই হোমওয়ার্কটা করতে গিয়ে কোথাও আটকায় গেলে আপনি ওই স্লাইড ওগুলা একটু দেখবেন, হ্যাঁ, ওই জায়গাটা দেখবেন, দেখে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন যে এটা পারবেন, ইজি হয়ে যাবে। নেক্সট এলওএস এ কি বলছে? আইডেন্টিফাই the most appropriate method to solve particular counting problem and analyze counting problem using factorial combination permutation concept. So আমরা প্রথমে আসি, what is factorial? Factorial হচ্ছে the number of ways we can
k different labels to n different objects. সো এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেখলে সবচেয়ে ভালো হয় যে আউট অফ 8 স্টকস 4 will be rated buy, 3 will be rated hold and 1 will be rated sell. How many ways are there to do this? আমরা কি লেবেল করতে যাচ্ছি, 8টা স্টক আছে সেগুলোকে আমরা বাই, হোল্ড আর সেল তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে যাচ্ছি। কত ভাবে এটাকে ভাগ করা যায়, ঠিক আছে? সো এখানে যদি আমি যদি বলি যে স্টক নাম্বার 1 2 3 4 5 6 7, তাহলে এইটাকে আমরা এই যে 3 ভাগে যদি ভাগ করি কত ভাবে ভাগ কতটা ওয়েতে ভাগ করতে পারি সেইটা হচ্ছে আপনার বের করি আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে, তাই তো? সো এইটা হচ্ছে আপনার 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4, এটাকে কি যেন বলে, এটাকে 3 1। এটা আমাদের ক্যালকুলেটরে আপনি দেখবেন যে আমাদের এই সাইনটা আছে, এটা মূলত যেটা মিন করে এই যে 8, এটাকে কি বলে, এটাকে যেন ফ্যাক্টোরিয়ালি তো বলে, ইকুয়াল টু কি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 3 সরি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট ইট ইজ। এটাকে আমরা যদি আবার ডিভাইড করি হচ্ছে 4 এরটা কি হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 multiplied by 3 into 2 into 1 multiplied by 1. সো এখন আমরা দেখেন যে সে 4 আমরা 3 3 2 2, ঠিক আছে? দেন আমরা 3 এখানে 2 আসবে, 2 এখানে 2 আসবে। সো আমরা নিচেগুলো সব কাটাকাটি হয়ে গেছে, 8 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইকুয়াল টু 280 আসার কথা। 8 into 7 into 2 into 5 into 2 equal to 8 into 7 into 2 into 5 into 2 equal to না 2টা দুইবার আসছে, মানে 8 into 7 into 5 হবে 8 into 7 into 5। যে ফ্যাক্টোরিয়াল 4 থেকে ভাইয়া বাদ, আর হচ্ছে নিচে হচ্ছে আপনার 3 আর 2 উপরে 6 টা বাদ ভাইয়া, তাহলে 8 7 into 5। আচ্ছা যাই হোক ওই আচ্ছা এনিওয়ে এটা আপনার রেজাল্ট আসবে 280, ঠিক আছে? আপনার 8 second here 8, আচ্ছা এটা কি ঠিক আছে 280 40,000 24? ঠিক আছে ভাইয়া, আপনি যে নিচে 4 এর সাথে 4 টা কেটে ফেলছিলেন, পরে সেটা আবার 2 লিখছেন, নাইলে 3 দিয়ে এই যে দেখেন যখন ও 4 আচ্ছা ফ্যাক্টরিয়াল আচ্ছা তো আচ্ছা ঠিক হলো। আচ্ছা 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 রাইট 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 ও ওকে 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 রাইট, সেটার কারণ এনিওয়ে যাই হোক দিস ইজ হোয়াট ইট ইজ। এখন আমরা আসি কম্বিনেশনে। সো বাইনোমিয়াল আমরা এখানে দেখবো হচ্ছে বাইনোমিয়ালে যেটা হবে যে আপনার দুইটা বাইনোমিয়াল মানে হচ্ছে গিয়ে এখানে দুইটা জিনিস, দুইটা পসিবিলিটি, ইয়েস নো টাইপের, হ্যাঁ? সো আউটকাম অনলি দুইটার বেশি হলে সেটা বাইনোমিয়াল না। We can use combination formula when order doesn't matter. অর্ডার যদি কোনো ম্যাটার না হয় তাহলে আমরা কম্বিনেশন ইউজ করতে পারি। সো আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কম্বিনেশন আর একটা হচ্ছে পারমিউটেশন।
ঠিক আছে? সো বাইনোমিয়াল যখন হচ্ছে গিয়ে ইয়েস অর নো টাইপের অ্যান্সার বা অনলি দুইটা আউটকাম, ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে আমরা কম্বিনেশন ইউজ করব যখন অর্ডারটা কোনো ফ্যাক্টর হবে না। আর যদি অর্ডারটা ফ্যাক্টর হয় সেক্ষেত্রে আমরা পারমিউটেশন ইউজ করব। অনলি টু পসিবল আউটকাম, মানে এর আগে আমরা কি তিনটা লেভেল ধরছিলাম, এখন আমরা বলতেছি যে অনলি দুইটা যদি আউটকাম হয় তাহলে আমরা যেটা করতে পারি কম্বিনেশন ফর্মুলা ইউজ করতে পারি। দ্য নাম্বার অফ ওয়েজ that we can choose R objects from total n objects when the order in which the R object are listed does not matter, তখন হচ্ছে যখন হচ্ছে কি আপনার অর্ডার ম্যাটার করবে না, অর্ডার ডাজন্ট ম্যাটার, তখন আমরা কম্বিনেশন ইউজ করব। সো NCR equal to n factorial divided by n minus R factorial into R factorial. সো আমরা এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, you want to select 3 teams from 5 participating teams. How many ways 3 teams can be selected when order doesn't matter? Sorry. সো আমরা ইদার সিলেক্ট করব অথবা সিলেক্ট করব না। ইন দ্যাট কেস আমাদের কি হবে 5C3 n হচ্ছে কি নাম্বার অফ কতগুলা আমাদের অপশন আছে বা নাম্বার অফ টিম, ঠিক আছে? আর কতগুলাকে আমরা সিলেক্ট করব, তিনটাকে সিলেক্ট করব। সো সেই ক্ষেত্রে আমাদের কি হবে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n divided by 5 minus 3 into 3. এটাকে আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো that will be something like 10. আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি। ক্যালকুলেটরে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে সেকেন্ড ফাংশনটা প্রেস করব। সো ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে সেকেন্ড, তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা দেখবেন যে প্লাস সাইন আছে, প্লাস সাইনটা প্রেস করব। প্লাস সাইনের উপরে কি লেখা আছে NCR। প্রথমে আমরা হচ্ছে কি এনটা প্রেস করব, এন হচ্ছে 5, তারপরে সেকেন্ড, তারপরে প্লাস, তারপরে হচ্ছে 3, দেন হচ্ছে আমরা প্রেস করব ইকুয়াল সাইন। প্রেস করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তার মানে আপনার দেখবেন যে প্লাস সাইনের উপরে লেখা আছে ছোট করে NCR, তার মানে আমরা এইভাবে করতে পারি। আর যদি আমরা নর্মালিও করতে যাই, এটা আসলে খুব ডিফিকাল্ট কিছু না, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে হচ্ছে গিয়ে 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো আমাদের এখানে 2 2 3 3 আর এখানে 2 এখানে 2 ইকুয়াল টু 10। এখন যেখানে হচ্ছে কি অর্ডারটা ম্যাটার করে, অর্থাৎ টিমগুলার সিরিয়াল ম্যাটার করে, যে সিরিয়াল নাম্বার 1 এসে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি যে তিনটা টিম ধরেন ABC হইতে পারে একটা, আবার হইতে পারে BCA, অর্থাৎ ওই তিনটাই থাকলো সেম তিনটা টিমই কিন্তু সিরিয়ালটা ডিফারেন্ট। এইভাবে যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে কি আরো বেশি সংখ্যায় সিলেক্ট করতে পারবো। তখন আমরা যে প্রসেসটা ফলো করি সেটাকে বলা হচ্ছে permutation. We use permutation formula when order matters, only two possible outcome. The number of ways that we can choose R objects from a total n objects. When the order in which the R objects are listed does matter is NPR equal to this. So এখানে ডিফারেন্সটা কোথায়, আমরা এখানে ডিনোমিনেটরে R ফ্যাক্টোরিয়ালটা দিয়েছিলাম, এখন আমরা সেটা দিচ্ছি না। তাতে কি হয়, নাম্বার অফ
নাম্বার অফ ওয়েটা বেশি হয়ে থাকে, যেহেতু এখানে সিরিয়াল একটা ফ্যাক্টর হয়ে যায়। So same questionটা want to select 3 teams from participating teams. How many ways 3 teams can be selected when order of the team selection is matter? তখন আমরা NPR ইউজ করব, মানে 5p3 equal to 5 factorial 5 minus 3 factorial. So এটা যখন আমরা করব কি 5 into 4 into 3 into 2 নিচে হচ্ছে 2 factorial means হচ্ছে 2 into 1. সো আমাদের এখানে রেজাল্ট আসবে হচ্ছে 60। তার মানে অর্ডার ম্যাটার করলে আমরা আসলে সাইড ভাবে এটাকে সিলেক্ট করতে পারি। আর ক্যালকুলেটরে যদি আমরা করি তখন আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের নাম্বার অফ টিম 5 এন্ড দেন আমরা প্রেস করব হচ্ছে সেকেন্ড, তারপরে আমরা প্রেস করব হচ্ছে মাইনাস বাটন। মাইনাস বাটনের উপরে লেখা আছে কি এনপিআর, তারপরে কি করব, তারপর প্রেস করব হচ্ছে 3, দেন আমরা প্রেস করব হচ্ছে ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন প্রেস করলে আমাদের যে রেজাল্টটা আসবে দ্যাট উইল বি 60।